না, ওরা বোঝেই না কিছু, ফিডার খায় তো করতে বুঝবো, ঠিক না? ঠোঁট লাগলে কেমন মজা হবে? আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে, চোখে চোখ পড়তে দেরি। আল্লাহ বইলা দিছে কোন জিন ইনসান একে দেখে নাই, জিন ইনসানও দেখে নাই, ফেরেশতাও দেখে নাই, আল্লাহ বানায় রেখা দিছে। কেউ ছুঁয়া দেখে, ধরবে তো দূরের কথা, টাচ করে দেখে না, টাচ আল্লাহ বানায় রেখা দিছে। এই জন্য তো হাদিসে আছে ডেলি সৈকতে দুইবার যাবে, সকালে এক জায়গায়, বিকালে আরেক জায়গায়। সকালে একটা নতুন দৈরা নিয়ে আসবে, বিকালে আরেকটা দৈরা নিয়ে আসবে। এই জন্যই তো জান্নাত এত বড়, আনবে রাখার জায়গা লাগবে না। এই জন্যই তো দুনিয়ার 10 গুণ বড় জান্নাত লাগবে। এটা আবার বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে রাজি? কে কে রাজি দেখি? নামান নামান নামান, অনেকবার হাত উঠাইতে হবে কিন্তু। রাজি? তাইলে প্রথম কাম করতে হবে যে আজকের থেকে বিজাতিদের যত আকর্ষণ তরিকা আছে, আসক্তি আছে আমাদের, আল্লাহ দিল থেকে বাহির করে তওবা করলাম। রাজি তওবা করতে? তাহলে হাত উঠায় বলেন যে আল্লাহ বিজাতির আসক্তির থেকে তওবা করলাম। পাক্কা? আল্লাহ কবুল করুক। যদি সত্য বইলা থাকি তাইলে গুনাহ মাপ 10টা 2 বাজে, আল্লাহ প্রথম আকাশে। এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে যে বিজাতির আসক্তের থেকে তওবা করলাম। বিজাতির আসক্ত কালচারের আজকের থেকে পারবো তো? হ্যাঁ, এইখানে শুধু আল্লাহ আল্লাহ রসুলের ইশক বলবো। সত্য সবাই বলতে চায় না। এখানে কি বলবো? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, এর ইশক। আর সর্বশেষ একটা কাজ করব, এই উম্মত যদি একটাই করত, আমি তো চিৎকার দিয়া বলি, সারা দুনিয়ায় বলি, এই উম্মত যদি একটা কাজই করত, কিছু না কইরো 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, আজান দিতে দেরি, আওয়াজ কানে পৌঁছতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে নাই, অথবা জাগারটা জাগায় জায়নামাজ বিছাইতে দেরি করে নাই, আর ওইখানে দাঁড়াই আল্লাহু আকবার বলতে দেরি করে নাই। মামুনরা যদি বাড়িতে, মামুনরা যদি ঘরে, পুরুষ যদি হাঁটে, বাজারে, রোডে, ঘাটে, মেইলে, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যেখানে আসে ওইখানে যদি দাঁড়ায় আল্লাহু আকবার বলতো, শুধু নামাজ পড়তো, তাইলে মনে হয় আজকে মুসলমানদের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, আবাবিল মনে হয় প্রতিশোধ নিতে দেরি করতো না। মুসলমানের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, মশা উড়া যায় প্রতিশোধ নিতে দেরি করতো না। চিৎকারের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না, বাতাসের ফেরেশতা প্রতিশোধ নিতে দেরি করতো না। আজকে তো চোখের পানি ঝরাইতেছে, তারপরও কোনো সাড়া মেলে না। চোখের পানি মুসলমানের ঝরতেছে, শুধু চোখের পানি না, প্রতিদিন ডর্জনকে ডর্জন ফিলিস্তিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরতেছে। নিষ্পাপ মুসলমানদের, নিষ্পাপ বাচ্চাদের, নিষ্পাপ মা বোনদের রক্ত ঝরতেছে। কিন্তু আল্লাহ মনে হয়, হায় হায়, আমাদের দোয়া মনে হয় মাথার উপরই উঠে না। ইব্রাহিম ইবনে আদম 1000 বছর আগে বলে গেছে, মা তাকুলু বুকুম। 1000 বছর আগের মানুষের দিল যদি মরা থাকে, তাহলে আজকের মানুষের দিলের অবস্থা কি? ইব্রাহিম ইবনে আদম বলছিল, তোমাদের দিল মরা গেছে, দোয়া মাথার উপরে ওঠে না। আমাদের কান্নাও মনে হয় মাথার উপরে ওঠে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি।
বাপ যদি সন্তানকে 2-4-10 বার ডাকলো আর সন্তান যদি সাড়া না দিয়া ঘাড় বেঁকা করে চলে গেল, তো বাপ সইতে পারে কি পারে না? হ্যাঁ, মালিক যদি কর্মচারীকে ডাকলো 10 বার আর ও শুনেও না শোনার ভাগ করে কার বেঁকা করে চলে গেল, চাকরি থাকবে কি থাকবে না? হ্যাঁ, পদস্থ লোক যদি কাউকে 10 বার ডাকলো তারপরও যদি সাড়া না দিল, তাহলে হাতে হাত করি আসবে কি আসবে না? পায়ে বেড়ি আসবে কি আসবে না? জেল জরিমানা হবে কি হবে না? তো আল্লাহর মতো সত্তা ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কেউ তো মাঝে মাঝে আসে, 2 বেলা পড়লে 3 বেলা পড়ে না, কেউ 3 বেলা পড়লে 2 বেলা পড়ে না, কেউ শুধু সপ্তাহে 1 দিন পড়ে, কেউ বৎসরে মাত্র 2 বার পড়ে। আল্লাহ ডাকতেছে। আপনি পাবেন আপনার ওই লোকদের সাহায্যের জন্য আল্লাহ চলে আসবে। তওবা যখন করছি আজকে অঙ্গীকার করি আর কোনোদিন নামাজ ছাড়বো মনের থেকে। হ্যাঁ, তাইলে আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারবো, আল্লাহর কাছে, রসুলের কাছে, তার কাছেই যাব, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। যিনি অস্তিত্ব দিছেন তার কাছেই ফিরবো। হুয়াল্লাযী খালাকাকুম, কোরআন এটাই বোঝায় যে আল্লাহ অস্তিত্ব দিছেন। ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছেই ফিরবে, ভাগারও সুযোগ নাই। এটাও সত্য, কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ বুঝান, রসুল বুঝান, কেউ আমাদেরকে বাধ্য করেন না। ইচ্ছা করলে করতে পারতেন। হাজারো প্রমাণ চোখের সামনে আছে, একটাই দেখা দেয়, খুঁটি ছাড়া যদি আকাশটাকে দাঁড় করায় রাখতে পারেন, তাহলে আমাদেরকেও কানে ধরে না চাইতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, সূর্যটাকে যদি সৌরজগতে ভাসমান রাখতে পারেন, যেটা দুনিয়ার চেয়েও 13 লক্ষ গুণ বড়, তাহলে আপনাকে আমাকেও কানে ধরা না চাইতে পারতেন। আল্লাহ বাধ্য করবে না, বুঝাবে। আল্লাহ বুঝায়, আল্লাহ রসুল বুঝায় যে যিনি অস্তিত্ব দিচ্ছেন ওনার কাছেই ফিরতে হবে, বাগার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বড় শক্তভাবে বলছেন, কঠিন ভাবে বলছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে, যাবে কোথায়, কোথায় ভেগা যাবে, ভাগার কোনো সুযোগ নাই। কোরআন এটাও বোঝায়, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। আল্লাহ বলে ভাগো, দেখি কত দূর ভাগতে পারো। আমার পরিধির বাহিরে যাওয়ার ক্ষমতা তোমার নাই। আল্লাহর পরিধির বাহিরে যাওয়া যাবে না। যেদিকে যাব ওদিকে আল্লাহর পরিধি। সত্য এটাই, ওটা আল্লাহর রাজত্ব। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব ওনার, জমিনের রাজত্ব ওনার। বিদায় কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, যারা আমরা আজকে বিরাজমান, অচিরে একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। কিন্তু 2টা প্রশ্ন আপনাদের সামনে, কি রাইখা যাব আর কি নিয়ে যাব। 2টা প্রশ্ন ভাবা উচিত। আমি রেখা যাব কি, আর আমি সঙ্গে নিয়ে যাব কি, সঙ্গে নিয়ে যাবে। হায়, দুনিয়াতে মানুষ আকর্ষণের পাত্র হয় বটে, কিন্তু সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য আকর্ষণের পাত্র হয়, বেশি সময়ের জন্য না। 2-একটা উদাহরণ দিয়া দেখি বুঝে আসে কিনা। যুবক আকর্ষণের পাত্র, কিন্তু যৌবন আছে যতক্ষণ, যৌবন শেষ কেউ আর চোখ তুলা তাকাবে না, ঠিক না? যারে লয়া জীবনটা কাটলো ও মাঝে মাঝে তাকায় না, ঠিক না?
ওনারে বুঝাইতেছি কি কয় দাড়ি পাকা আলারা, উনিও মাঝে মাঝে এখন কি তাকায়, উনিও মাঝে মাঝে বলে দূর ও বুইরা, ঠিক না? হ্যাঁ কি এখন বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি, ঠিক না? হ্যাঁ বরং যতক্ষণ থাকি অতক্ষণ খালি বিরক্তই হয়, ঠিক না? কেননা যৌবন নাই, আকর্ষণের পাত্র শেষ। রূপসীর কাছে রূপ যতক্ষণ আছে আকর্ষণের পাত্র আছে, চামড়া গুছায় যাইতে দেরি, বইটা যাইতে দেরি, কি আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি হয় না, ঠিক না? যতই অলরাউন্ডার হোক বয়স হইতে দেরি, আকর্ষণের পাত্র শেষ হইতে দেরি নাই, ঠিক না? বলমু দু একটা নাম, দুনিয়ায় কত এক্সপ্রেসই তো ছিল, ঠিক না? কি একটা ছিল পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? যুবকরা চিনে, আপনারা চিনবেন না। সোয়াইব আক্তার পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? দুনিয়ার সবচেয়ে গতিমান বলার ছিল, এর চেয়ে গতিতে কেউ বল করতে পারতো না। কি চিনো তোমরা? না মনে হয় এরা চিনে টেনে না। হ্যাঁ ওর নাম ছিল পিন্ডি এক্সপ্রেস। এখন নাম আছে? হ্যাঁ আছে নাকি? খেলে এখন? হায় হায় হায়, দুনিয়ায় আকর্ষণের পাত্র অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আবার হুজুররা কি বলে না না বলে জানি না, যুবকদেরকে বুঝানোর জন্য বলতেছি, শুধু বোঝানোর জন্য। আবার ওলামায়ে কেরাম আঙ্গুল উঠায় দিয়েন না। আমার মনে আছে, তোমাদেরও মনে আছে কিনা জানি না। হ্যাঁ এক বল 4 রান। কয় বল? রান লাগবে কয়টা? বল কয়টা? জাভেদ মিয়াঁদাদ এক বলে ছক্কা। ওনার মনে আছে মনে হয়। ওই ব্যাট বিক্রি হয়েছে 3 লক্ষ দিরহামে। ওই যে কই দিছে, আমি কইলাম না, উনি কইয়া দিছে। তো দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র, সীমিত সময়ের জন্য। যদিও আমার প্রশ্নের দিকে আসতেছি যে আমি কি রাইখা গেলাম, কি নিয়ে গেলাম। যদিও চলে যেতে হবে, অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যেতে হবে। কিন্তু এই ছোট জীবনটা আল্লাহ দিছিলেন কি রাইখা যাব এটার জন্য না, ছোট জীবনটা ছিল কি নিয়ে যাব এটার জন্য, কি রাইখা যাব এটার জন্য না। যেটা রাইখা যায় ওটাকে ঐতিহ্য বলে, ঐতিহ্য, ওটাকে ঐতিহ্য বলে। যেমন ইশাখা সোনারগাঁ রেখা গেছে, ঐতিহ্য। রাজা বীর বিক্রম বিক্রমপুর রেখা গেছে, এটা ঐতিহ্য। হ্যাঁ ঐতিহ্য। নওয়াব আহসানুল্লাহ আহসান মঞ্জিল রেখা গেছে, এটা ঐতিহ্য, নিয়ে যেতে পারে না। দুনিয়ায় আকর্ষণের পাত্র সাময়িক সময়ের জন্য। যদিও আমার সমাজ বোঝে না, যদিও যুবতী বোঝে না, যদিও যুবক বোঝে না, যদিও পুরুষ বোঝে না, যদিও নারী বোঝে না, যদিও হাটওয়ালা বোঝে না, বাজারওয়ালা বোঝে না, যদিও রোডওয়ালা বোঝে না, ঘাটওয়ালা বোঝে না, যদিও অফিসওয়ালা বোঝে না, আদালতওয়ালা বোঝে না। যতক্ষণ অফিসে ছিল তো আকর্ষণের পাত্র ছিল, মানুষকে বিনা দ্বিধায় ফাইল নিয়ে ঘুরাইতে মজা পাইতো, খালি টেবিলের থেকে টেবিল ঘুরাইতো। আর যেই দিন উনি রিটায়ার্ড হয়েছে ওই দিন এখন উনি ফাইল নিয়ে টেবিলের থেকে টেবিলে ঘুরতেছে। মনে হয় বুঝাইতে পারি না। যতক্ষণ অফিসে ছিল আকর্ষণের পাত্র ছিল,
অফিস শেষ, এখন উনি টেবিলে টেবিলে ঘুরতেছে, কোনো আকর্ষণ নাই। যতদিন আদালতে থাকে আকর্ষণের পাত্র থাকে, মেইলের মালিক যতদিন থাকে আকর্ষণের পাত্র থাকে, ফ্যাক্টরির মালিক যতক্ষণ থাকে আকর্ষণের পাত্র থাকে। একটা হলো দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া, এটা সাময়িক। বোঝো আমার কথা, কান দিয়া শোনো, চুপচাপ শোনো, কাজে দিবে। নাহলে জীবনের গতি সে নিজের গতিতে চলবে। তোমার আমার জীবন বটে, কিন্তু না আমার গতিতে চলে না তোমার গতিতে চলে। জীবন কিন্তু তার নিজস্ব গতিতে চলে, এটাই সত্য। দুনিয়ায় বিদ্যুৎকে পাওয়ার ব্যাংকে ভরার মতো, বিদ্যুৎকে ভরে রাখার জন্য পাওয়ার ব্যাংক তৈরি হয়েছে, আমি মানি। কিন্তু আমাদের জীবনটাকে ধরে রাখার জন্য আজ পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আর রব্বে কাবার কসম, কিয়ামত পর্যন্ত কোনো পাওয়ার ব্যাংক আসবে না। বিদায় আওয়াজ না করে শোনো। এই যে জি জি আওয়াজ করি না, এটাও কিন্তু রিমোট কন্ট্রোল তোমাদের কাছে না, রিমোট কন্ট্রোল কিন্তু বড় হুজুরের কাছে। উনি পুশ করে আর তুমি জি করে ওঠো। উনি দিলে গাইতে দিবে না, জানে এই যুবকরা যদি কথা দিলে গাইথা নিয়ে গেল আর কাল সকাল থেকে চেঞ্জ হওয়া শুরু করলো, তাহলে ওর প্রজেক্ট ফেল। সারা জীবনের পরিশ্রম ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য চুপচাপ কান দিয়া শোনো, কাজে দিবে। কেননা কে কখন চলে যাব জানি না। যদি কোনো নির্দিষ্ট সময় থাকতো তাহলে আল্লাহ এত সতর্ক করতেন না। কোন রাস্তা যদি নিরাপদ হয় তো ওই রাস্তার ব্যাপারে সতর্ক করা হয় না। এই জন্য হাইওয়েতে চললে দেখবে কিছুক্ষণ পর পরই লেখা পাওয়া যায় দুর্ঘটনা প্রবল এলাকা। যদি ওই গণে দুর্ঘটনা না হইতো তাইলে সরকারের পক্ষ থেকে এই বোর্ড কোনোদিন লাগানো হতো না। বোঝা গেল ড্রাইভারের জন্য বুদ্ধিমানের কাজ হলো এরকম জায়গা যেখানে বোর্ড সামনে পড়ে ওর গাড়ির গতিকে ঠিক করে নেওয়া উচিত। বেপরোয়া চালানো ঠিক না। তো এই জন্যই বলতেছি খুব ধ্যান দিয়া শোনো, নাহলে আল্লাহ সতর্ক করতেন না। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, আল্লাহ সতর্ক করতেছে যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, মাতাল না করে, বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে, আমাদের থেকে দূরে না সরায়। কত যুবককে তো আমরা যৌবন সহ প্যাক করে দিচ্ছি, ইচ্ছা করলে তোকেও কবরের কোলে প্যাক করে দিতে পারে। আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার উন্নতি তোমাকে যেন বিমুখ না করে, উদাসীন না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটা ভাবো যে তুমি চিরঞ্জীব না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু আবার প্রশ্নের কাছে যেতেছি, কি রাইখা যাব, কি নিয়ে যাব? বা আরেকটা কথা বলতে পারেন অন্যভাবে, দুনিয়ায় আকর্ষণের পাত্র হব না আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব?